তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস মেঘা? আমি কি তোর শত্রু? আঙ্কেল, আপনি শত্রু নন, আপনি মেঘার বটগাছ। আমি শুধু সেই বটগাছের নিচে একটু জায়গা চাইছি। আপনি আজ আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি আগামী 1টা বছরের মধ্যে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবো যে আপনি গর্ব করে বলতে পারবেন রাহুল আপনার জামাই। শুধু এই বিয়েটাকে আটকে দিন আঙ্কেল, মেঘাকে কারো দয়ার দান হিসেবে অন্য কোথাও পাঠিয়ে দেবেন না। বাবা, তোমার মেয়েকে কি তুমি চেনো না? আমি তো কখনো ভুল কিছু চাইনি তোমার কাছে। আজ শুধু আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা মেনে নাও। তোমার চোখের চাহনি খুব স্পষ্ট রাহুল। অহংকার নেই, কিন্তু আত্মবিশ্বাস আছে। ঠিক আছে, আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমি তোমাকে মেনে নিচ্ছি না এখনই। আমি তোমাকে 1 বছর সময় দিলাম। এই 1 বছরে যদি প্রমাণ করতে পারো যে তুমি মেঘার যোগ্য, তবেই আমি তোমাদের পাশে দাঁড়াবো। আর যদি না পারো? যদি না পারি আঙ্কেল, আমি নিজেই মেঘার জীবন থেকে সরে যাব, কিন্তু আমি হারব না, কারণ মেঘার ভালোবাসা আমার জেদ হয়ে গেছে। ধন্যবাদ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। বাবা, তুমি সত্যিই সেরা বাবা। জিতে গেলাম তো, এবার বাকি পথটুকু একসাথে পাড়ি দেওয়ার পালা। আমি জানতাম তুই পারবি। তুই আমাদের জন্য লড়তে পারিস, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। ঠিক 1 বছর পর আমি এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। আমি কঠোর পরিশ্রমে নিজেকে প্রমাণ করেছি। আজ আমাদের বিয়ের আসর। চারিদিকে সানাইয়ের সুর আর বেলি ফুলের গন্ধ। আমি শেরওয়ানি পরে সোফার মধ্যে বসে আছি, আর মেঘা কনের সাজে আয়নার সামনে। ফোনে মেঘার মেসেজ পেয়ে লুকিয়ে মেঘার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম,